দেওয়ানো হইয়া লোগর সব বেটাইনদের হই বাইরে আমার কপাল খুলে গেছে প্রধানমন্ত্রী। আমরা বিয়ার দিন বহুত বেটাইনতে বিয়ার ঠেলায় বিয়ার খুশির ঠেলায় নমাজ যায় মক্কার লাগলেও তো দেখার জন্য লন্ডনের লাগে মরি যায়। বিয়া করতে সবাই মাত ফাটাইয়া আইটেস দিলাইছেন বহুত বেটাইনতে গায়ালুদের অনুষ্ঠানে লাগিয়া বুড়া চাচারও নমাজ যায়। AKJIBN Media. দুনিয়ায় জমিনে যত মানুষ আছে সব মানুষ যার জির পরিসরে খুবই বেশি ব্যস্ততা আছে। আমার মাত বুঝে একটু জবাব দিন জানি। সব মানুষ ব্যস্ত, যেমনি ভাবে বাংলাদেশের হোক আর দুনিয়ার যে কোনো মানুষ হোক, প্রেসিডেন্টের বর্তনে লিয়া সাধারণ মানুষ পর্যন্ত সবার ব্যস্ততা আছে। যারে মাথায় বা খুবই বিজি ব্যস্ত। আমি আপনারা গেছে জানতাম যেদিন আপনার মৌতর দিন ঠিক হয়ে দিব, অর্থাৎ মরণের সময় আইব, এই দিন আপনার কোন ব্যস্ততায় আপনার জমিনে আটকাইয়া রাখতে পারবে মাত্র জবাব দিতে। দুনিয়ার যত ব্যস্ত আপনি থাকেন না কেন, আপনার ইলাও সময়ের গুরুত্ব থাকতে পারে যে দিনের মাঝে একটা ঘন্টা আপনি বেকার সময় দিবার নাই। ইলা মানুষ আছে না মাত্রা না আছে না, গড়ি দড়ি খানি গুসল গড়ি দড়ি অফিস আদালত এমন মানুষেরও যেদিন মৌতাই পায় সাগরে পক্ষে চাইতাম যে কোন জিনিসে আটকাইয়া রাখতে পারবো, এগুলা কোনো শক্তি আছে এটা মনে রাখার দরকার। আপনার জীবনে যতই ব্যস্ততা থাকে না কেন, এই ব্যস্ততার অবসান একদিন ঘটবার। সেই দিন যদি আল্লাহ না করুক, যদি সেই দিন আপনি আল্লাহরে সন্তুষ্ট করিয়া দুনিয়া বিদায় না নিতে পারেন, তাইলে আপনার জীবনে পস্তানির কোনো শেষ থাকবে না। এই দিন যে আফসোসে আপনার লোক ধরবে, এই আফসোসটা আপনার হাজার হাজার লাখ লাখ বছর আপনার পস্তানি এর দায়। সেই দিন আইবার আগে আপনার যতই ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততারে খেয়াল না করিয়াও অন্তত পক্ষে মৌতর দিন সফল হইবার চিন্তা আমরা মাথা দোকানির দরকার নেই না দরকার নেই। আল্লাহ আস্তে শান্তি মাথায় বুঝিয়া তো আমরা জবাব দরকার নেই না দরকার নাই। যদি দরকার মনে করি, কুরআন শরীফের আয়াত পড়ছি, আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি আগে হইছি যেহেতু কোনো বিষয় ঠিক করে দেওয়া না, সেহেতু আমি আমার নিজের মন্ত্রণে আয়াতে কারিমা পড়ছি। আল্লাহ তো চাইলে ডাকতে পারতাম, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আমভাবে সব মানুষরে ডাকতে পারতাম, কাফির মুশরিক বেঈমান বেদিন যা আছে সবরে আল্লাহ কইতে পারতাম। আল্লাহ কোন জাতিরে না হইয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জাতি, আল্লাহর কাছে সবচেয়ে মায়ার যে জাতি, আল্লাহর জমিনের সবচেয়ে সম্মানী যে জাতি, মুমিন হলরে আল্লাহ আল্লাহ হলরে আল্লাহ হইলা, হে ইমানদার উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর পিছনে রহস্যটা, এর পিছনে কারণটা কি? নিশ্চয় এর পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ এই জমিনের মাঝে যে মানুষে আল্লাহর উপরে বিশ্বাস করিয়া ঈমান আনছে, যে মানুষে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস রাখছে, যে মানুষে পরকাল এবং ফেরেশতা কিতাবের উপরে ঈমান আনছে, এক কথা যে মানুষে তার সর্বসত্তারে আল্লাহর কুদরতি হাত সমঝাইয়া দিলাইছে, এই মানুষটার ইচ্ছা আছে, এই মানুষটার স্বপ্ন আছে, এই মানুষটার জীবনের সবচেয়ে বড় চাহিদা আছে কিতা, আমি যেভাবেই জমিনে চলি না কেন, যেদিন আমি জমিন চলে যাই মুগি, এই দিনটা যেন আমি জান্নাতে যাইতে পারি। হোকা সুবহানাল্লাহ। আপনারা দিকাইতাম চাইয়া আমরা দুনিয়ায় চলে যাইবার সময় জান্নাতে যাইতাম চাই না জাহান্নামে যাইতাম চাই?
বুঝিয়া জবাব দেব কোনটা? জান্নাতে যাইতে হইলে আপনি একটা নির্ধারিত রাস্তা আছে, এই রাস্তাটা কোন রাস্তা? কুরআন শরীফে আমরা এই শিক্ষা দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক। আল্লাহ তুমি আমরা চালাও সুজা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোন পথ? বলে আল্লাহ যে পথে চলার কারণে, যে পথ ধরিয়া যাওয়ার কারণে, যে পথে তোমার প্রিয় বান্দা হলো গেছেন বস্তিকে, তুমি আল্লাহ তারার উপরে খুশি হইয়া আনআমাল্লাহু আলাইহিম, তুমি আল্লাহর পক্ষ থেকে তারার ইনাম বা পুরস্কার দান করছো। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই, আমার আশা থাকবো আপনার আমার ফাউন্ডেশনের কথা বুঝার চেষ্টা করতে। প্রথমত আমি কইছি মানুষ দুনিয়ার যত ব্যস্ততা কেনা কেনে একদিন এই ব্যস্ততার অবসান আমরা ঘটবই ঘটব। দয়া করে মাতকা ঘটব না। আজকে আপনারা এই নবইয়া ওয়াজুনরা ইলা কিছু যুবক ভাইন আছে, হয়তো কোনো বাড়ির সাদ না হয় কোনো জমিনের আইলো কুয়ার মাঝে ডাক্তা হইয়া ফোনে আর খানে কি বললোকে আব্দুল শহীদ মাত্তা নাই। ইলা কিছু মুসলমান নাই, মাত্তা নাই। ইলা কিছু মুসলমান আছে না নাই? আচ্ছা, তারে যদি আপনি মাতাই ইশারা দিয়ে মাতিস না, এখন সময় নাই। কোনবা দিতেন মসজিদে আল্লাহ ছাড়া ফুল জানি না, মাত্তা নাই। ই ব্যস্ততায় কান্দে একদিন বিপদই বানাই, মাতলা নাই। ই ব্যস্ততায় একদিন কান্দে। ইলা কিছু ভাই আছে মোবাইলের মাঝে কি একটা জিনিস খুঁজে এমন ভাবে, ও ভাই ও ভাই এটা লিও নাই, এরে মোর ভিতরে দিলা। হায় হায়, যত বিজালা আমার খামাইয়া থাকে। বড় আশা করি বলছি একটা সাবজেক্ট মাতি টানতে রাখার লাগে না শোনা ভাই। সময় তো আজিনি সত্যি করে হত্যা যায় দুনিয়ায় সব ব্যস্ততা ফেলাই একদিন মাহমুদের ডাকে আমরা দেওয়া লাগবো নি না লাগতো না? আর তুলিয়া দেখা তো লাগবো নি না লাগতো না? এতে আপনি খুশি হইয়া দেখা, ইচ্ছায় দেখা আর অনিচ্ছায় দেখা। চাচা মামা এমনি আইতায় নাই, মামু সুজা আইতায় নাই, টানিয়া লিয়ে যাইতেই না গিয়া কোনো পথ নাই, উপায় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মোরা যখন লাগবে বন্ধু, তাইলে সেই মোরাটা যেন আমার সফল হয়। মারতাম না সেই মোরাটা কি তাই তো মাতুকা কি তাই তো 2 নম্বরে কইছি, দুনিয়ার জমিনে যদি আপনি সত্যিকার অর্থে সফল হইয়া মরতে হয়, আপনি একটা ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হইব। আল্লাহ কইছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকা লাগবে। জুড়ে কই সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইল, ইসলামের ভিতরে আমি পুরাপুরি ভাবে ঢুকতাম, ইসলাম কি একটা বাক্স? ইসলাম কি একটা ফ্রিজের বক্সের মতো একটা বক্স? ইসলাম কি একটা ঘর? ইসলাম কি একটা প্যাকেটিং? জি না, ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলাম হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হইল একটা দিন, ইসলাম হইল একটা ধর্ম। বলে কেমন দিন, কেমন ধর্ম? বলে যে ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র পছন্দনীয় যে ধর্ম, একটার নাম হইল ইসলাম। জুড়ে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন আমি যাইমু, ইসলামের ভিতরে ঢুকার যখন যাইমু, তখন আমার চাপ করতে হইব। ইসলামের বিষয়গুলা যখন মানাতে আমি যাইমু, তখন আমার কোরআন শরীফে আমার একটা রাস্তা দেখাইয়া দিব। আমি কিতাব লাগিয়ে দুনিয়ায় তাইলাম, সে আমারে ফাটাইলা, কিতাব লাগিয়ে ফাটাইলা, কোন খাবে ফাটাইলা, কিতা করতাম আসিল আর আমি কিতা করিয়া হাসা করি করতাম। আমরা আল্লাহ ফাটাইছেন কিতা করার নাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জমিনে যতটা আছে, আসমানের জমিনে যত কিছু আছে, সব কিছু খান নাম লয়, মাত্রা না খান নাম লয়, আল্লাহর নাম লয়। এটা বাকি আল্লাহর নাম লয়, গাছের পাতা আল্লাহর নাম লয়। লইলেও বালা, না লইলেও বালা, তার হিসাবে দিব। আর নাইলে তার কোনো হিসাব নাই। ইকটালি আমার মাথা ব্যথা নাই, আমি কিতাব লাগিয়ে আইলাম, আমারে কিতাব লাগিয়ে বাটাই লইল। আমার কি কোনো কাজ আছে নি না নাই? আবার যুবক ভাই রাগ করেন না, বুঝিয়া জবাব দেও, আমরা কোনো কাজ আছে নি না নাই?
আমার খাস কিতা বলে আমার আল্লাহ আমারে জানাইয়া দিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন উলামা হযরতে জিকাইন জানো ইল্লা লিয়াবুদুন দিয়া আল্লাহ বড় মজবুত করে লাইছে আল্লাহ কইন আমি মানুষ আর জিন এই দুই জাতিরে সৃষ্টি করছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত লাগে সুবহানাল্লাহ কইতা না কিতার লাগি মাসলা কিতার লাগি ইবাদতর লাগি এর ভিতরে সংসার নাই এর ভিতরে দোকানদারি নাই এর ভিতরে বিদেশ নাই এর ভিতরে খেত নাই এর ভিতরে দুনিয়া কিচ্ছু নাই ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ পাঠাইছেন প্রশ্ন আইলো আমি তো সংসারও করা লাগে আমি তো দোকানদারিও করা লাগে আমি তো ব্যবসাও করা লাগে আমি তো বিদেশও যাওয়া লাগে আমি তো সমাজও চালাইন লাগে দেশও চালানি লাগে তাইলে আমি কিভাবে ইল্লা লিয়াবুদুনের ভিতরে ঢুকবো বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জগৎবাসীকে সুন্দর একটা রাস্তা দিয়া দিলাইছেন ও আমার গোলাম হল ও আমার হাবিবের উম্মত হল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা যদি আমার রাসূলের ইতাআত করো তোমরা যদি আমার নবীর অনুসরণ করো তাইলে আমি আল্লাহর গোলামি করা হইছে বড় করে কইতা না সুবহানাল্লাহ চিন্তার বিষয় আছে আমার খানি হইতে হবে ইবাদত আমার সংসার হইতে হবে ইবাদত আমার বাড়িঘর প্রত্যেকটা কাজ হইতে হবে ইবাদত আমার দোকানদারি ইবাদত আমার বিদেশ যাত্রা ইবাদত আমার রাজনীতি ইবাদত আমার ব্যক্তিনীতি ইবাদত আমার আল জাল বাবা ইবাদত সব কিছু ইবাদত কি লইব বলে যদি আমি এই কাজগুলো করতে গিয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকাটারে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটারে লক্ষ্য করিয়া যেভাবে আল্লাহ কইছেন আর যেভাবে নবী করছেন আশা করি আমার মাথা বেশি কঠিন না জবাব দিতে নবী আল্লাহ যেভাবে কইয়া দিছেন নবী যেভাবে করিয়া দেখাইছে আমি নামাজ কিলা করতাম আল্লাহ কইছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো আল্লাহ আমি নামাজ কিলা কায়েম করতাম আল্লাহ আমি তো নামাজ কিতাব বুঝি না নামাজ কারে কই জানি না লেতে নবীর খান্দার যাও নবী কইবা তুমি নামাজ পড়াইবা আল্লাহু আকবার কইয়া তুমি সানা পড়বাই এর বাদে সূরা আলহামদুলিল্লাহ পড়বাই এর বাদে কিরাত মিলাইবাই এর বাদে আল্লাহ কইয়া রুকুত যাইবাই সুবহান রাব্বিয়াল আযীম কইবাই সামি আল্লাহ কইয়া পড়াইবাই এর বাদে রুকু সিজদা যাইবাই সুবহান রাব্বিয়াল আলা কইবাই এর বাদে মাঝখানে আল্লাহ মাগফিরি বলবাই এর বাদে আরবা সিজদা যাইবাই সুবহান রাব্বিয়াল আলা কইবাই এর বাদে তাশাহুদ বলবাই এর বাদে সালাম ফিরাইবাই নবী দেখাইয়া দিছেন ও ওয়াক্তার নাম নামাজ সুবহানাল্লাহ কইতা না এখন আমি আল্লাহ নামাজ আল্লাহ কইছেন কায়েম করতাম আমি কিলা কায়েম করি আমি জানি না কিলা নামাজ পড়েন আমি জানি না বলে নবী যেলা পড়ছেন ওলা পড়লে নামাজ হইব নবী যেলা খাইছেন ওলা খাইলে ইবাদত হইব নবী যেলা সংসার করছেন ওলা সংসার করলে ইবাদত হইব নবী যেলা ব্যবসা করছেন ওলা ব্যবসা করলে ইবাদত হইব নবী যেটা যেভাবে করছেন ওটা ওইভাবে করলে আমার গোটা জিন্দেগিটা ইল্লা লিয়াবুদুনের ভিতরে ঢুকি বড় করে হইতে হইব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি এই কথাগুলারে কয়েক মিনিটের লাগি মনে রাখলাম আপনারা তিনটা পয়েন্ট আমি আপনারা খাড়া করে রাখছি এক নম্বরে হইল জমিনের যত ব্যস্ততা থাকুক একদিন আপনার সব ব্যস্ততার অবসান ঘটবই আল্লাহ আস্তে যুবক জবাব দেওয়ার মুরব্বী হলে না আসলে দুটাই জোয়ানি ও বাবা মাতো না আনে বুড়াটা হায় হায় বুঝা যায় যেমন কতদিনের উপাস করছে আল্লাহ যারা হারা আছেন মানুষ দেখেছি না কিছু আল্লাহ যারা হারা আছেন এরা বইবার তো আল্লাহ যদি ওটা বিদেশ এইবার ইচ্ছা থাকলো তার বিদেশ নিয়ে আল্লাহ যদি আবি আছে ওটা সুন্দর বহু দিও আল্লাহ যদি বিনা দরকারে উঠবার তো টেঙ্গ খান্ডে রডলা খান শক্ত করছে ওখান আল্লাহ রাস্তে বই দেন একটু সুন্দর লাগবে বই সময় তো আজরি এক নম্বরে হয়েছে দুনিয়ার সব ব্যস্ততা পালাই একদিন আপনার আমার জমিন চালিয়া মাতকা যাওয়া 2 নম্বর আপনি যে পথে যাই না কেনে মুসলমান হইয়া যাইতে হইলে আপনি উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে যদি আপনি যাইন তাইলে আপনার যাওয়াটা সফল মাথা নাই ওলালার কথা 3 নম্বর জীবনে যে কাজটা আপনি করবা একটা যদি ইবাদত বানাইতে হয়
তাইলে আল্লাহর হুকুম আর নবীর তরিকারে ফলো রাখতে হবে। আশা করি তিনটা কথা মনে থাকবো তো। একটু পরে আমি বাউরি গেলে আমার মনে করে দিন জানো, এখন আপনারা লিয়া আরেকপথে লিয়া সামান্য না গইল না, যেহেতু এই সিজনটা আর আমি একটা হাদিস পড়ছি ও সিজনের লগে মিলাইয়া বর্তমানে যে মাস চলে এই মাসের নাম হইল রজব মাস। আল্লাহ আস্তে জবান খুলিয়া কই মাসের নাম কি দা? মাশাআল্লাহ, এই মাসের নাম কি দা? আল্লাহ দিছে রে ভাই, আমার দুই আঙ্গুল দিয়ে একটা মুখ খুলছে। আল্লাহ আল্লাহ তার মনের আশারে ঘুরা করতে হোক। আমি যুবক ভাই একটু জুড়ে মাত্র জানি রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রাজাবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। না জুড়ে হইতে সুবহানাল্লাহ, রজব হার মাস। আর বাকি 11 মাস কি তাও 1000 মানুষ বানাইছে আর 11 মাস লেতে খেলে রজব আল্লাহর মাস বলে একটা রহস্য কারণ আছে নিশ্চয়। একটা আপনারা এলাকার এমপি খে শফিক স্যার নাই, মাশাআল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব, এখন যদি চক বাজারে একজনে উঠি কইন বা আমরা রাস্তা খান খাওয়ান না, সারা গাঁয়ে মারলে ওর না, কিন্তু আখটা কিছু মানুষ উঠিয়া কইলে রে বা অমুক তো এমপির মানুষ, কেন্দ্রে দললে মনে হয় খানটা কইছে। এর অর্থ কিটা? ওই একলা এই এমপির মানুষ, আর আপনারা যারা ই সিটর এরিয়ার যারা পড়ছেন এরা এমপির মানুষ না। সারাও তো এমপির মানুষ, বেটার মুখে আল্লাহটা ইঙ্গিত করে এর লগে এমপির বিশেষ একটা সম্পর্ক মাত্রা না। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে সারা 12 মাস আল্লাহর, তবে নবী কইছেন রজব আল্লাহর মাস। কেন? এই রজব মাস আল্লাহ এমন একটা ঘটনা ঘটানি লইছে, যে ঘটনা দিয়ে আল্লাহ সৃষ্টির প্রথম তনে সৃষ্টির শেষ পর্যন্ত, দুনিয়ার শুরু তনে কিয়ামত পর্যন্ত যত ঘটনা দুনিয়ায় ঘটছে আর ঘটব, সারা ঘটনার মাঝে আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটাইয়া প্রমাণ দিয়েছেন যে এই মাসটা আমি যারে দিয়ে এই ঘটনা ঘটাইছি এনরে আমি আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করি। না বাবা এম বড় করে বলতে সুবহানাল্লাহ। আপনারা জানা থাকলে আশা করি জবাব দিবা, যারে দিয়ে আল্লাহ এই ঘটনা ঘটানি লাইছেন এই কক আমরা নবী। এবার মন্ত্রণা কক কাকে বড় করে বই না খে আমরা নবী হইতে শরম করে নি। হায় যায় মানুষে সাধারণ নেতার করেছে আমার নেতা মাতই না, এটা একটা গাল মিলে এখন আমার নেতা মাইকে বুঝা দেয় কি জাত কুমড়ো হয়েছে তার ভিতরে টংসিলে ডাক দিলে মাতই না লাগো ভাই আমার নবী হইন জানো। কারণ যদি কান্তা আল্লাহ কবুল করিলে বন্ধু আপনার দুনিয়া আখেরাত উজাল হয়ে যাচ্ছে। আপনি আমার নবী হইয়া হোক কবর নেওয়ার বাদে যখন ফিরিস্তাকে দিখাইবা মান হাযা রাজুল মান হাযা, ও ব্যক্তি অন্য নবীরে দেখায় কইবে এন্ডে সিজনিয়ান সম্পর্কে তোমার ধারণা কিতা? বুঝি আপনি সারা জীবন কইছেন আমার নবী, আল্লাহর দয়া হই যায় আর নবী যদি হইলে আমার উম্মত। বাবা ভাই জুড়ে হোক আল্লাহু আকবার, আর বরাবরই হোক আল্লাহু আকবার। এই সময় নবী যদি হইলে আমার উম্মত সার্থক সাথে সাথে গায়বী আওয়াজ আইব সাদাকতা আব্দি, আমার গোলামের যা হইছে হাসা হইছে, আমার গোলামর লাগি দুনিয়ার লেবাস গুলো জান্নাতি লেবাস আমার গোলামের শরীর লাগাইয়া আমার গোলামরে জান্নাতি পরশ বিছনার মাঝে জান্নাতি ঘুম পাড়াইয়া দিলাম। তাইলে আপনার নবীর লোকের সম্পর্ক করার দরকার আছে না? মাত্তা না। আরে আজকালকে তো বড় বড় আলিম হল বাড়িয়েছেন, হিগু শেখ হিগু ফেখ হিগু কিতা কিতি এগু গাট্টা সেফটা এগুলো আব্বা জুব্বা তুব্বা কুব্বা যদি দেখো বুঝা যায় ও মনে হয় সিদ্ধাতুল মুনতাহাতুনে জিব্রাইলে আসছে, কিন্তু বড় তলে বারো দেখানে বড় পোশাক গান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা। কাজী নজরুলের মতো ব্যক্তিরে উঠিয়া কইলেন শিরিক করছে। কিলা শিরিক করলো? কাজী নজরুলের গান লিখিয়া গেছেন, গজল লিখিয়া গেছেন কিতা নাম মোহাম্মদ বুলরে মন নাম আহমদ ভুল, যে নাম নিয়ে চাঁদ সিতারায়
আসমানে খায় দুল, নাম মোহাম্মদ ভুলরে মন, নাম আহমদ ভুল। সুবহানাল্লাহ। তাই দান কবিতা কইছে ন মন, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি বেশি করে জপ করো। মাতন বুঝা গেছে জানো আল্লাহর বান্দায় তান কবিতা কইরাও মন, তাই তান মন কইরাও মন, তুমি আমার নবীর নাম খান বেশি বেশি করে তুমি জপ। ও হে বেটা উঠিয়া কইছে শিরিক করে দিছে, কইতা আছিল আল্লাহর নাম জপার লাগি, তাই মুহাম্মদের নাম জপার লাগি কইলা হবে এখান শিরিক। কি জাত গাট্টা আছে একটা হুজুর বুঝেন ভিতরে কি জাত খালি পচা হিদল কলির কোন খালি, অথচ কাজী নজরুল দিয়ে আল্লাহ তাআলা কবুল করছে। আমি যদি আরব হতাম পাক মদিনার পথ, সেটাই আমার হেঁটে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহর বান্দা কইন যে যদি আমি আরবের রাস্তা বলিতাম, আরবের পথ যদি আমি ইসলাম, আর আমার উপরে যদি আমার নবী যদি আটিয়া যাইতা গিতে আমার জীবনটা সার্থক হয়েছে। হায় রে আল্লাহর বান্দা কোথারে আল্লাহ কিলা কবুল করছে জিকান জানে কইসলা যে আমার কইসলা না যে আমার মরার বাদে আমার মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করছে জিকার কবি নজরুলের কবরে আল্লাহ মসজিদের কান্দা তো কবুল করছে। আব্দুল্লাহ দলান কোটি কোটি বেটা কইতাম বার বলে আল্লাহ মরার বাদে আমারে বা কইতাম বার মানছিল আল্লাহ আমার মরার বাদে মসজিদের কান্দাত কবর দিয়ে কোন জায়গা মরমু খান্ন মরমু কোনো ঠিক আছে জনজা হইব কি হইতো মাতুই না আল্লাহ বন্দারে আল্লাহ কবুল করছে না। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। মাশাআল্লাহ, এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম। চিন্তা করো কথাগুলার ওজন কত। এই নাম ধরে এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহ কবুল করুক আমিন। এখানেই মাত্র নাই না দুনিয়া আইলো আমার যে এই জমিনের মাঝে আমার নবীরে আমার নবী হইতে ভালো লাগেনি, যাব বড় করে হোক ভালো লাগেনি, নবীরে আপন বানাইয়া নিতে ভালো লাগেনি, এখানে লাগতো না গো ভাই। যে নবীর 63 বছরের জীবনে একটা দিন উম্মতরে বলছেন না। কেউ প্রশ্ন করে নিতে পারে বলে নবীর জন্মদিন বলে যে জন্মদিন জন্মদিন শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব বানান জন্মদিন নবী যে পয়লা ইয়াজমিন উম্মতরে মনে রাখছে। আমরা বিয়ার দিন বহুত বেটাইতে বিয়ার ঠেলায় বিয়ার খুশির ঠেলায় নমাজ যায় মাতা মাতা বহুত বেটাইতে গায়লুদের অনুষ্ঠানে লাগিয়া বুড়া চাচারও নমাজ যায়, জোয়াঙ্গুন তো যায় বুড়া বেটার মাতা নাই। আমার নবীজির জীবনের সবচেয়ে খুশির দিন আছে মেরাজের দিন। সুবহানাল্লাহ। মেরাজের রাত যা সাগরি হকা আব্দুল্লাহ কানে হুরু হুরু মানুষ বা আমরা রু যতবাই আমরা বলছি আমরা আল্লাহ কানে একজন সাধারণ মানুষের উঠি আখতা হলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন করিয়া হইরাবা কালকে তুমি সকাল 10টার সময় তোমার টিকিট রেডি, একবার আমার লগে দেখা করা। তাই রাইতার ঘুম লাগবে ঘুম লাগবে ও রাইতর ভিতরে বেটা মার্কেটে গিয়া কই করে সিলেটের সবচেয়ে দামি কাপড় কিতো
মাথুর না দেখি দেওয়ানো ইয়া লোক সব বেটাঙ্কের হই বাইরে আমার কপাল খুলে গেছে প্রধানমন্ত্রী হানিউলি বাদ দিলাই যা আশা করে পক্ষে যাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, লন্ডনের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর বাচ্চারা যা বাচ্চা খানো সারা সৃষ্টি জগৎ সব বড় 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 বাচ্চার 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 বাচ্চা গোটা সৃষ্টি জগৎ সত্তার মালিক দেন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও কাদির মতলব রব্বুল ইজ্জতে যখন আমার নবীরে মেহমান বানাইয়া জান্নাতি 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 পোশাক পাঠাইয়া জান্নাতি পোশাক দিয়া 70,000 রহমতের ফেরেশতারে ওর যাত্রী বানাইয়া জান্নাতি বাহন বুরাক পাঠাইয়া আল্লাহ নবীরে মেহমান বানাইরা এই সময় নবী কত খুশি হইলা। ওই সময় খানো নবী বুরাক উঠার আগে আমি যেন যাইতাম আমার উম্মতের কিছু না আরো দূরে কইতে বসে মাত বুঝরানি সামান্য সামান্য গায়ে যদি আমরা নামাজ নবীজি এত খুশির দিন উম্মত হইছে মাত্র নাই এর বাদে শেষ নেই নবী গেছে যেন যে দৃশ্য দেখছে ও দৃশ্য ব্যাপারে জিজ্ঞাসা ও জিব্রাইল ও ভাই জিব্রাইল ই কোন গুলো মানুষ রে বা ইতা ই মানুষ কোন ইলা কষ্ট চলে ই মানুষ কোন ইলা অবস্থা চলে ই মানুষ কোন তোর ইয়া আযাব রাখে রাখে মনের মাঝে জানিলাই কিতাব বিষয় ইয়া রাসূলুল্লাহ ওজন গাট্টা গাট্টা পেট দেখরা আর পেটের ভিতরে যে সাপ বিচ্ছু দেখরা ইতাও আপনার উম্মতের মাঝে একটা বই দিবা এটা এতিমর মাল মারিয়া খাওয়াত লাগি দিবা নবী গো আপনারে দেখাইলো আপনার উম্মতেও দি এতিমর মাল মারিয়া খাইলা ইতা মরার বাদে কিয়ামত পর্যন্ত এই অবস্থা এটা পেটের মাঝে সাপ বিচ্ছু খামলাইতে একটু মাথান্ডে আগবাইলি নানি রজব মাস দয়া করে কথা কোন মাস বুড়া কথা কোন মাস খার মাস বুড়া কথা খার মাস কেনে আল্লাহ এই মাসে নবী কেনে এই মাসে রজব আল্লাহর মাস কইলা বলে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহ সৃষ্টির প্রধান অতিথি সর্বকালের সর্বযুগের সর্বদিকতলে সর্বশ্রেষ্ঠ মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে মাসও জমিন তলে আল্লাহ তার হাবিবরে মেহমান বানাইয়া আল্লাহর দরবারে রাইত নিছেন এই মাসটা আছে রজব মাস আর নবীর সফরের কারণে এই মাসটারে আল্লাহ বরকতি মাস বানাইছে পড়াগরি হোক সুবহানাল্লাহ নবীজি ফরমায় ওয়া শাবানু শাহরি শাবান হইলো আমি নবীর মাস সুবহানাল্লাহ কইতাম শাবান খার মাস পুরা কথা শাবান খার মাস আমরা বুঝলাম নবীর আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন খাজে নবী শাবান মাসে আল্লাহর মাস কইছেন আল্লাহ নবীর আল্লাহ মেহমান বানায় দিয়েছেন খাজে এই মাসটা আল্লাহর কাছে বেশি প্রিয় হইছে নবী বলে কইলা শাবান আমি নবীর মাস নবীর কাছে কি জিনিসটা এত পছন্দ নবীর কাছে কিতা এত মায়া আমরা কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি লন্ডন আমেরিকা অত হইল মায়া মাত্র না অন্য যত যুবক আছে বেশিরভাগ যুবক হলোর ভিতরে হাই দিবে রাস্তা লাগিয়ে কষ্ট দেখতে নেই মক্কার লাগলেও তো দেখার জন্য লন্ডনের লাগলে মরি যায় বিয়া করতে সবাই মাত মাথায় আই টেস্ট দিলাইছেন নৌকা বাংলা কিতাব তে পয়েন্ট করতে পাইছি নিতা এবার বানি আমার হগুল খান্ডে উঠে হে যাইতো নো বান্দরের হালত দেখছে মাসুদ আলী বাঁচাও আমার কথা হইল ভাই দুনিয়ায় তো আমরা গেছে টাকা পয়সা নারী বাড়ি গাড়ি ওটা হইল মায়ার নবীর গেছে কিতা মায়ার দুনিয়ায় জমিল টাকা পয়সা গাড়ি বাড়ি কিতা নবীর গেছে মায়ার বলে নবীর গেছে সারা দুনিয়ায় সব চাচ্ছে নবীর গুনাহগার উম্মত নবীর গেছে সবচেয়ে মায়া না বাবা এনে বড় করে কথা মারহাবা আমার কথা বুঝা গেছে ও আমি শুরু করলাম 63 বছরের জীবনের
একটা দিন নবীর উম্মতরে মাতুকা বলছেন না, কোন দিন বলছেন না, সুখে বলছেন না দুঃখে বলছেন। তায়েব যেদিন মাইর খাইছেন, আমি গুনাহগার কয়েকবারই মাঠে গেছি, যে মাঠে নবীজিরে তিনবার অজ্ঞান করিয়া নবীজিরে ফালাই গেছি। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীর লগে আসলেন। 3 নম্বর বার যখন নবীজির জ্ঞান ফিরেন না, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা মুবারকে নিজের কুলের মাঝে লইয়া নবীর চেহারা বাড়ি চাইরা তাই নিজেও রোগ থাকতো, নবীও রোগ থাকতো। কুলের বাদে নবীজির মাথা মুবারকে কুলো লইয়া খান্দিরা আসমানে দিছে, আল্লাহ তোমার হাবিবরে তুমি নবীর চলে উঠে গেছো, আল্লাহ তোমার হাবিবরে তুমি নবীর চলে নিছো গেছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া তোমার হাবিবরে তুমি নবীর চলে নিও না। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা খান্দি বুক বাসাইলাই। 3 নম্বর বার বহু সময় বাদে নবীজি চক্ষু মুবারক খুললেন। নবীজি চক্ষু মুবারক খুলে হইল যায়েদ, আল্লাহর হাবিবের আশিক সাহাবী, নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আল্লাহ যে আপনার জমিনে জিন্দা রাখছে। নবীজি কইলেন, যায়েদ আমারে ভালো তুলিয়া বুয়াও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে তুলিয়া উঠে বুয়াই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তলে পা মুবারক পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। নবীজি ফরমাইন, যায়েদ আমারে তুলিয়া উঠাও, আমার তুলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে তুলো, নবীজির হাত মুবারককে দিয়া হাত ঢুকাইয়া নিজের খান্দর উপরে নবীজির হাত মুবারককে রাখে উঠানোর চেষ্টা করেন। ওই সময় নবীজি কদম আগাইতে পারেন না, কোন যায়েদ, ও যায়েদ আমার পাওয়ার জোরটা খুলে, আমার মুজাক শরীর চলে রক্ত জড়তে পাওয়ার মুজার লগে জুতে চট চট। এত কঠিন একটা বিভীষিকা আমার দিন হয়েছি, তায়েফের দিন রে ভাই। নবীজির সারা জীবন শরীর মুবারকের মাঝে খালা খালা দাগ হয়ে গেছে, নবীজির খালা খালা দাগ হয়েছে। ওই দিন এখন এই জায়গার মাঝে একটা মসজিদ হয়েছে ভাই, যে জায়গা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খান্দইয়া নবীজি বর্দি এক জায়গাতে এক আঙ্গুর বাগানের নিচে নবীজি আরাম ফরমাইছে। ইহুদি মালিক আছে, ও বেটা তার একটা খাদিম রে দিয়ে সামান্য আঙ্গুর নবীজির লাগে আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা লাগি ফাটে। ও জায়গা তো হযরত ইব্রাহিম তশরিফ আনছে। এখন ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনার লোকে দুর্গন্ধ, আপনার রক্ত তোরাইছে, আপনার খান্দাইছে, নবী গো আপনার হুকুম দেখবা। লূত আলাইহিস সালামের কওমলা খানিতারে গজব দিয়ে হালাক করল, 2 দিগর পাহাড় নিয়ে তারে উল্টাইয়া জাগাচ্ছে। নবী যদি কইতা বলে যে মারিলা 1 মিনিটও দেরি হইতো না। নবী কয় না জিবরাইল, আমার কারণে যদি তারে মারিলেই না, তে আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া। বড় করে হোক আল্লাহু আকবার। ই নবী কেমন দয়াল নবী আছে, হাসা করি হোক ই নবীর উম্মতের লাগি মায়া আছে, মাত্রা নাই মায়া আছে। সবচেয়ে বড় দুশ্মন যে মানুষটা বনে গেছে, ও মানুষের প্রতি যে সময় কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, নবীজির ভিতর সব দুঃখে নবী মুছি গেছে। আরে ভাই আমি বানাইর কোনো কথা হইয়ার না, উলামা হযরতরে জিকান জানে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির এক দুশমন আছে। উহুদের যুদ্ধ আমার নবীজির সবচেয়ে মায়ার চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরে হযরত ওয়াহশী হত্যা করছে। এই সময় টাইম কাফির দল আসলা আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নামক এক মহিলা আছে, তাই বাবাই প্রতিশোধ নিবার লাগি, বদরের যুদ্ধ প্রতিশোধ নিবার লাগি। ও হিন্দায় হযরত ওয়াহশীরে কইছে, তোমারে আমি গোলামি জীবন থেকে মুক্ত করিয়া দিলাম যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজারে তুমি হত্যা করতে। মাতুজানি আমি কথা বার্তা করিয়া বেশি দেরি করতাম না, বিরক্ত না যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হত্যা বললাম বা ঘটনা বহুত করুণ ঘটনা ঘটছে। যে সময় তান্ডে হত্যা করা যায়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুক ফারিয়া, বুক সিনা বুক ফারিয়া কলজারে বার করিয়া
সেই নাফরমান মহিলায় নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কলজা বার করিয়া খাসা সিদিয়া খাইছে। বড় হৃদয় বিদায়ক একটা ঘটনা উহুদের এই ঘটনা। আমার নবীজি যখন উহুদের যুদ্ধের বাদে যখন রক্তাক্ত নবীজির মাথা মোবারকে দিল্লু আর খোলা ঢুকে গেছে, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, 70 জনের মতো সাহাবী শহীদ হয়ে গেছে। নবীজি রক্তমাখা শরীর নিয়া উহুদের ময়দান আইয়া হই আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া নবীজির চক্ষু গাল বাইয়া নবীজির পানি পড়ে। নবীজি কইলো সাহাবী হল আমার চাচার খেয়ে হত্যা করছে। ইয়া রাসূলুল্লাহ, হিন্দার গোলাম ওয়াহশী হত্যা করছে, আমার চাচার বুক ফাটছে। হিন্দা নামক মহিলা আপনার চাচার বুক ফাড়িয়া কলিজা চিবাইয়া ফেলছে। নবীজি ঘোষণা দেন যে ওয়াহশীরে যেন ভাইবা গ্রেফতার করে আনবা। ওয়াহশীর বিরুদ্ধে নবীজির কঠিন নোটিশ হচ্ছে, কঠিন একটা পরোয়ানা জারি হয়ে যায় যে ওয়াহশীর হত্যা হত্যা। এদিকে হযরত ওয়াহশী যে সময় তাই হিন্দার লোকের চুক্তি অনুযায়ী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলেন, হাসাউ তানরে গোলামী জীবন থেকে মুক্ত করিয়া দিয়েছে। কিন্তু ওয়াহশীর ভিতরে শান্তি নাই, কারণ এই খবরটা একসময় তান খানো গিয়া পৌঁছে গেছে যে নবী তার বিরুদ্ধে মৃত্যু ঘোষণা করেছে। বহু দূর হয়ে গেছে, লাগিয়ার বাদেও মানুষ গিয়া খবর লাইতেছে, মানুষের জিজ্ঞাসা যে নবীর হামদার পিয়াজ দেখে যদি ওয়াহশীর বিরুদ্ধে ওয়াহশীর পক্ষে যদি কেউ উকলাতি করে কোরবানি যে উন্নয়নটা হল না ওয়াহশীর পক্ষে মারতাম। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মতো ব্যক্তিরে দরিয়া যখন নিজে আর কোনো সুরাহার পথ পাইলা না, একসময় তাই নিজে নিজে দেখছেন যে আর নবীর আত্মনে বা নবীর সাহাবী আমার আত্মনের বাঁচবার কোনো সুযোগ নাই। ও তাই নিজে নিজে নিজের মুখটারে লুকাইয়া পর্দা করিয়া, অর্থাৎ নিজের পরিচয়টারে লুকাইয়া, কোয়া যায় আমরা মাসাদের যেমন দুধ কাফি মাতই না, মুখটারে লুকাইয়া নবীজি সামনে ইয়া রাসূলুল্লাহ ওয়াহশীর মতো দুশমনে যদি কলমা পড়িলেন তে আল্লাহর হাবিবে তাহলে ইসলাম ধর্ম তো গ্রহণ করবেন। ওই সময় আমার নবীজি উঠে হইল, ওয়াহশী তোমার আমার বহু দূর, তোমার দেখতে আমার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে রে ওয়াহশী, তুমি আর তোমার লুকাইয়া রাখিও না, যেহেতু ইসলাম আমায় দিতে হইলিছে আমি নবী তোমার মাফ করিয়া দিয়েছি। ও সাথে সাথে কলমা পড়িয়া থেকে মুসলমান। এমন মানুষ যখন নবীর উম্মতের দলভুক্ত হয়ে গেছে, নবীজি মন্ত্রণে এরার লাগে আলাদা একটা দোয়া জুড়ে ফুল সুবহানাল্লাহ। কোনদিন আইলে আমার মনে করি দেখ যেন হযরত ওয়াহশীর সারাটা ঘটনা আপনারা কিতা কথা আসলাম 63 বছরের জীবনে কোনদিনও নবী উম্মতরে হকা উম্মতরে বলছেন না। নবী দুনিয়ায় তো না যাইবার সময় মালাকুল মউত আজরাইল এইবার আগে হযরত জিবরাইল তো ছিল। নবীজিরে কইলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাবিব দুনিয়ায় থাকতে চাইলেও থাকতে পারবা, আল্লাহর দরবারে যাইতে কি চাইলে আল্লাহর নবীর ইচ্ছা। সুবহানাল্লাহ। আপনার ইখতিয়ার, আপনি চাইলে থাকতেও পারেন দুনিয়ায়, চাইলে আল্লাহর লগে মুলাকাত। নবীজি জিজ্ঞাসা আমি যে যাইতাম কি আমার উম্মতের কি অবস্থা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ জানাইয়া দিল আমার হাবিব জিবরাইল, আমার হাবিবরে জানাইয়া দেব আমার হাবিবের উম্মতের প্রতিনিয়ত তার উম্মতের খবর আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইয়া দিই। আজ 1500 বছর হয়েছে নবীজি উম্মতরে একটা দিনের লাগি একটা রাতের লাগি উম্মত বলছেন, দয়া করে হোক উম্মত বলছেন। কিয়ামতের ময়দান 1 লক্ষ নাই 2 লক্ষ নাই 2,50,000 বছর পর্যন্ত যে একজন ব্যক্তি নিজের খান্দর না খান দিয়া উম্মতের লাগি খান্দিবা, এই নবী আমার আপনার নবী। এখন আশা করি বুঝিয়া তাহলে হকা ই নবীর কাছে সবচেয়ে মায়ার কিতাব
উম্মত জানি বাঁচাও দাওয়ারি জুড়ে কথা সবচেয়ে মায়ের কিতা উম্মত ও নবী কইন শাবান ও শাহরি শাবান হইল আমি নবীর মাস ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই মাস বাঁচিয়া দিলা বলে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আমি নবী আমার ঘরে ঘুমাইয়া আছি জিবরাইল আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আজকে ঘুমাই না জানো কুতুক তশরিফ তুলুক আল্লাহ আপনার উম্মতরে মাফ করিয়া দিবার লাগে আজকে বিশেষ সুযোগ দিছে এই রাত্রে হয় নিসফে শাবানের লাইলাতুল মুবারাকা আমরা সিলেটি ভাষায় কই আমরা সুযোগ বরাতর রাত মাতন না মাখে বাকি ইসলাম দেখুন নানি এই রাত উম্মতে মুহাম্মাদের হাজারো লাখ কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিলেন এই কারণে নবী এই মাসটারে অর্থাৎ শাবান মাসটারে নবী বড় পছন্দ করছে নবীজি ফরমাইন ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস আমার উম্মতের মাস দূরে হোকা সুবহানাল্লাহ রোজা মাস আর মাস উম্মতের মাস কেন বলে আমার যে অন্য হাদিস আছে আমার যে উম্মতে রোজা মাস পাইয়া জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না তার মতো হতভাগা কপাল ফুলা ই জমিন আর নাই আর আল্লাহ মাফ করিয়া দিবার লাগি আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাত প্রথম ভাগের নাম রহমত মধ্যম ভাগের নাম মাগফিরাত শেষ ভাগের নাম নাজাত রহমত তো দয়া কে দয়া করব আল্লাহ দয়া করব কারে দয়া করব জাদারে দয়া করব মাগফিরাত তো ক্ষমা করে দেওয়া কে ক্ষমা করে দিবা আল্লাহ ক্ষমা করে দিবা কারে ক্ষমা করে দিবা রোজাদারে ক্ষমা করে দিবা নাজাত তো মুক্তি কে খানে মুক্তি দিব আল্লাহ বান্দারে মুক্তি দিব কোন বান্দারে মুক্তি দিব রোজাদার বান্দারে মুক্তি দিব অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একজন রোজাদার বান্দারে আল্লাহ মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া একদা এই যে সিজনটা আমরা পাইছি এই সিজনটা পাইয়া আমরা খুশি না বেজার নবীজিও খুশি হইয়া কইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মাশাআল্লাহ এই দোয়া বেশি বেশি করে বলেন যেন কারণ উম্মতে মুহাম্মাদের সহিহ নিয়তের মাধ্যমে নাকি জুরে কই সুবহানাল্লাহ আপনি সহিহ নিয়ত করছেন আল্লাহ আমারে রজবের সাথে বরকত দাও শাবানের বরকত দাও হায়াতটা রোজা মাস পর্যন্ত পৌঁছাইয়া দেও কেন রোজা মাস পাইতা তুমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ামত পাইয়া দৈন্য ইয়া জান্নাতি হইতাম অর্থাৎ নেক আমল করিয়া বেহেশতি বনতাম ও যে আপনি সহিহ নিয়ত করছেন আপনি আল্লাহ না করে রোজার আগে মরি গেল রোজার কিয়া যে সওয়াব পাইতা এই সওয়াব আল্লাহ আপনারে দান করবে তাহলে আমরা আশা করি মনে থাকবো তো কথা নাই Thanks for watching.